বিধানের বাইরে যাওয়ার ক্ষমতা আমি রুমানার নাই। আমি তোমার কাছে আমার সন্তানের জীবন ভিক্ষা চাই। 50 থেকে 60টা বেতের আঘাত করে দিয়েছো, আমার সন্তানের দিকে তাকায় দেখো, সন্তানের নাক দিয়ে, সন্তানের মুখ দিয়ে টপ 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 করে রক্তগুলো জমিনে পড়তেছে। আমার মনে হয় আমার আবু সামার বেশিক্ষণ বাঁচবে না। আমার আবু সামাকে মাফ করে দাও। বাকি একটা বেতের আঘাতের বিনিময়ে আমি আল্লাহর রাস্তায় একটা একটা করে উট কোরবানি করে দেব। ওমর ডাক দিয়ে বলে সুযোগ নাই, সুযোগ নাই। রোমানা ডাক দিয়ে বলে ওমর, ও খলিফাতুল মুসলিমিন, এটা যদি না হয় তোমার কাছে আবু সামার জীবনটাকে ভিক্ষা চাই। এই যে 60টা বেত মেরেছো, আরো 40টা বাকি। আমার কারো যেন মনে হয় এই 40টা আঘাত সহ্য করার ক্ষমতা আমি আমার আবু সামার কলিজার ভিতরে দেখতে পাই না। আবু সামারে মাফ করে দাও, বাকি আঘাতটা আগামীকাল করো। ওমর তুমি মাফ করে দাও। ওমর বলতেছে আল্লাহর বিধানের ভিতরে ওয়াও শব্দ, ওয়াও আতিফা যদি দিত তাহলে থামায় দিতাম। এমন করে দেয় নাই, ডাইরেক্ট আল্লাহর হিসাব আল্লাহ রাব্বুল আলামিনের খলিফা হযরত ওমর বাস্তবায়ন করবে। কেউ যদি বাধা দিতে আসে তাহলে বাধার শাস্তি কিন্তু এখন আমার হাতে আছে। আমার ভাইরা স্ত্রীকে সরাই দিলেন, আঘাত করা শুরু করে দিলেন। 70টা বেতের আঘাত মারা হয়ে গেল, রক্ত বের হচ্ছে। আবু সামা ডাক দিয়ে বলে আব্বা জানি না আমার জীবন মনে হয় আর বাঁচবে না, কিন্তু তোমার কাছে ভিক্ষা চাই। আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ায় নয়, আমার আল্লাহ যেন কবরের জগৎটাকে আমার জন্য উন্মুক্ত করে দেয়। আমার আল্লাহ যেন আমার মাফ করে দেয়। আমার ভাইয়ারা 80টা বেতের আঘাত মারা হয়ে গেল। একজন সাহাবী দু চোখের পানি টপ 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 করে ফেলতেছে। আর আঘাত করার দরকার নাই, আমি দেখতেছি আবু সামা এই দুনিয়ায় আর নাই। ওমর চাবুক ফেলে দিলেন, নিজের হাতে নিজের সন্তানের দাফন কাফন করলেন। আল্লাহর গোলামেরা কবরের কর্নারে দাঁড়ায় গেলেন। কাজীকে ডাক দিয়ে বললেন, কাজী বেতের আঘাত, বেতটা নিয়ে আসো, চাবুকটা নিয়ে আসো। চাবুক নিয়ে আসলো। আরো যে 20টা আঘাত করা বাকি ছিল, চাবুক নিয়ে এসে কবরের উপরে আরো 20টা আঘাত করে হযরত ওমর দাঁড়ায় গেল। ওমর দাঁড়ায় বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবীরা বলো বলো বলো, আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা হয়েছে কিনা, নাকি এর ভিতরে কোনো ত্রুটি বিচ্ছুতি আছে? সব সাহাবীদের চোখের ভিতরে পানি, আর সব সাহাবীরা শাহাদাতি আঙ্গুল উঁচু করে বলতেছে, ওমর গো যারা পরিমাণ ত্রুটি নাই, আমরা শিক্ষা, আমরা সাক্ষী দিয়ে দিলাম হযরত ওমরের বিচার আল্লাহর কোরআন দিয়ে হয়েছে। সুবহানাল্লাহ। হযরত ওমর বাড়ি চলে গেলেন। যেখানে আবু সামা ঘুমাতেন, যে বালিশে ঘুমাতেন, ওই বালিশটা বুকের ভিতরে নিয়ে কান্না করছে আর ডাকতে বলে, আল্লাহ আমার আবু সামার কবরটুকু আল্লাহ তুমি জান্নাত বানায় দাও। আমি জানি যে পাপের শাস্তি দুনিয়ায় হয়, এই শাস্তি আর কবরে জারি হয় না। আমি আব্বা হিসাবে, বাবা হিসাবে আমার আবু সামার জন্য দোয়া করে তুমি মাফ করে দাও। আবু সামার মা রোমানা ডাকতে বলে, ওমর বারবার 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 বলেছিলাম আমার সন্তানের জীবন ভিক্ষা দাও, তুমি শোনো না, এখন কান্না করতেছো। ওমর ডাকতে বলে, এতক্ষণ ছিলাম আমি বিচারে, আর এখন হলো আমি আমার সন্তানের বাবা। এইটার নাম হলো ন্যায় বিচার। একটু জবান করে বলেন, এটার নাম কি? ন্যায় বিচার। জবান করে বলেন। আল্লাহ ডাকতে বলে, ইন্নাল্লাহ ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। একটা চাবি, ওর নাম হলো নামাজ। একটু জবান করে বলেন কি? নামাজ। আর নামাজের যে চাবি, ওই চাবির দাঁত হলো 6টা। তার 1 নম্বরে জবান করে বলেন কি? ন্যায় বিচার। ন্যায় বিচার।
আল্লাহর বান্দারা, এই ন্যায় বিচার কায়েম কোন সকিনা জরিনা মর্জিনা কিংবা মদ খোর গাঁজা খোর দিয়ে হবে না। ন্যায় বিচার বাংলার জমিনে যদি কায়েম করতে চাই তাহলে উমরের উত্তরসূরি আলেমদের কাছে ক্ষমতা দেওয়া লাগবে। কথা ঠিক কিনা? নামাজি যারা আছে, নামাজ দিয়ে যদি আল্লাহর জান্নাতে যেতে হয়, আল্লাহর কসম করে বলি দায়িত্ব দিতে হবে ইমামদের উপরে, দায়িত্ব দিতে হবে টুপিওয়ালাদের কাছে। ঠিক কিনা? তোমার দল হতে হবে আলেমদের পক্ষে। কথা বলেন না কেন? আপনারা বলেন কোরআনের রাজনীতি নাই, তবে কবরে যে প্রথম কয়টা প্রশ্ন? তিনটা। এক নম্বরে মান রব্বুকা, এটাই তো রাজনীতি। এটা কি নীতি? রাজনীতি। জোরে বলেন। রবের প্রধানত সামারাইজ করে 4টা অর্থ। তার এক নম্বরে হলো রব, অর্থ হলো বিধানদাতা। তাহলে আগে বলছে তোর বিধানদাতা কে? আল্লাহ তো প্রথমেই রাজনীতির কথা জিজ্ঞাসা করছে। কথা বুঝেন না? রিজিক দাদা কে? নাকি আগলা বাবা, পাগলা বাবা, ন্যাংটা বাবা, খিচুড়ি বাবা? জবান খুলে বলেন এই রিজিকের ভিতরে সন্তান একটা। আমার মহিলারা মনে করে 20 বছর বিয়ে হয়েছে, বাচ্চা কাচ্চা হয় না। যদি ন্যাংটা বাবার দরবারে সিজদা পড়ি তাহলে মনে হয় রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। জোরে জোরে, আরো জোরে। জাতু তো ভয় কাছে পূরণ করতে হলে একটু জবান খুলে বলেন তো কে? আল্লাহ। আমি গল্পটা প্রায় জায়গায় বলি। আমাদের উত্তরবঙ্গের হুজুর আছে, নাম হুজুর। এখন একটা বেজে হুজুর আছে, হুজুর চেনেন? 12:30 বেজে গেছে, আমি আর ওদিকে যাব না। আর ভাইরা কি বলেন চেনেন? হুজুর আছে। এই হুজুরের সাথে আমার একটা মাহফিল ছিল আজ থেকে 3 বছর আগে। এক মুড়ি দেশে পকেট থেকে, এই ভাই আমি দোয়া করে দেবো, একটু বসেন, হয়ে গেছে। পকেট থেকে 500 টাকা বের করে মনে করেন হাতের ভিতরে দিয়ে বলছে হুজুর একটু দোয়া করেন, হুজুর দোয়া করেন। তো বজলুর রশিদ কিন্তু একটু রশিকে কি হুজুর রশিকে, তো বলছে কি বলে দোয়া করবো সেইটা তো বলবা না। ডাকতে বলে হুজুর আমার বিয়ের বয়স 14 বছরে আমার ঘরে আবার আমার বউ বুয়াতি, আবার বাচ্চা হবে হবে ভাব। 500 টাকা দিলাম, একটু দোয়া করেন এবার যেন মেয়ে না মেয়ে আমার আল্লাহ একটা ছেলে দেয়। বজলুর রশিদ পকেট থেকে আর 100 টাকা বের করলো, কত হলো? 600 টাকা বের করে বলে কি রাগ করলি? 300 দিলাম তো কত হইল?